নমস্কার। আগামী 4ঠা সেপ্টেম্বর শুক্রবার পালিত হতে চলেছে শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। আর তার মধ্যে অষ্টমী তিথি আরম্ভ হবে 3রা সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত্রি 1:44 সপ্তমী তিথি, তারপরে শুরু হয়ে যাবে অষ্টমী তিথি এবং অষ্টমী তিথি থাকবে 4ঠা সেপ্টেম্বর রাত 12:01 পর্যন্ত। এই অষ্টমী তিথি রাতে রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। শ্রীকৃষ্ণ আমাদের প্রেম, ভক্তি, জ্ঞান, ধর্ম ও কর্মের প্রতীক বলা হয়। অন্যায় কদাচিৎ করতে নেই এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে বলেছেন শ্রীকৃষ্ণ। জন্মাষ্টমীর দিনে কি করবেন? সকালে ঘুম থেকে ওঠার পর আপনি স্নান করে নেবেন। স্নান করার পর শুদ্ধ বস্ত্র ধারণ করবেন আর একটি নারকেল নেবেন, জলবালা নারকেল। এত বড় নারকেল নিয়ে নেবেন, সেটাকে দু টুকরো করে নেবেন। দু টুকরো যখন করে নেবেন, সমান সমান দু টুকরো হয়ে যাবে। একটা টুকরোর মধ্যে শ্রী গোপালকে বসিয়ে দেবেন, নাড়ু গোপালকে, ওটা গর্ভরূপী হয়ে যাবে। তার উপরে অন্য টুকরোটাকে ওর দিয়ে ঢেকে দেবেন, সারাদিন ওই দোলনার মধ্যেই রেখে দেবেন। আর সেটাকে কী করবেন? রাত্রি ঠিক 12টার সময় সমস্ত আপনি আগে যে জিনিস ভোগ ইত্যাদি তৈরি করেছেন, ঠিক রাত্রি 12টার সময় শঙ্খ, বাঁশি, ঘণ্টা বাজিয়ে গর্ভরূপী নারকেলটা খুলবেন। খোলার পর সেটা থেকে কৃষ্ণকে বার করে ওনাকে পঞ্চামৃত অভিষেক করবেন। তারপর গোপালজিকে নতুন নতুন বস্ত্র ইত্যাদি পরাবেন আর ওনার ঝুলাটা ফুল দিয়ে সাজিয়ে রাখবেন। আর জন্মোৎসব এইভাবেই পালন করা উচিত। যাদের ঘরে আবার বড় নাড়ুগোপাল রয়েছে, হয়তো নারকেলের মধ্যে ধরবে না, তার জন্য কি করবে? তা একটা নারকেল ভেঙে সেইভাবেই আপনি ঠিক গোপালজির সামনে রেখে দেবেন, ওটা সামনে রেখে পাশে রেখে দেবেন। তাহলে এটাও গর্ভরূপী হয়ে গেল। এই গর্ভ থেকেই উনি জন্মগ্রহণ করেছিলেন। আপনাদের সবাইকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালাম এবং আপনারা ভালো থাকুন। তার সাথে আপনার সপরিবার ঝুলা অবশ্যই করবেন, এটা নিয়ে অনিবার্য বলা হয়।